রাজ, আপনি আমায় চিনতে পারলি না তো? আমি তো ঠাম্মা। ঠাম্মা, তুমি এখানে এলে? তোমায় যদি কেউ দেখে ফেলতো? তুই আছিস তো, পারবি না আমায় আগলে রাখতে? পারবো ঠাম্মা, কিন্তু তার আগে এই দুই পরিবারের মধ্যে যা হিংসে, বিদ্বেষ, খুনোখুনি, সেটাকে শেষ করতেই হবে। তারপর দুই পরিবারকে এক করতে হবে ঠাম্মা। রাজ, পারবি তুই? এই 20 বছরের ঘৃণাকে দূরে সরিয়ে দিয়ে আমার ওদের মিল করাতে পারবি তুই ভাই? পারতে যে আমাকে হবেই ঠাম্মা, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ। নে ভাই, তোর জন্য নিয়ে এসেছি। তুমি কি করে জানলে এগুলো আমি ভালোবাসি? আমার মোহন যে খুব ভালোবাসতো। নেই ভাইকা। এখানে নয় ঠাম্মা, এখানে আমাদের কেউ দেখে ফেলতে পারে। চলো বাগানে যাই। চলো চল। দাঁড়াও। ঠাকুরপো, চৌধুরী বাড়িতে অন্যের এত অভাব পড়েনি যে সিংহী বাড়ির গিন্নিকে খাবার নিয়ে আসতে হবে। চৌধুরী বাড়িতে পা দেওয়ার আগে বোঝা উচিত ছিল দুর্গাচরণা তার লোকদের জন্যে ওটা বেঁধে দেওয়া মৃত্যুর সীমানা। আমার জন্য কি তোমার সীমানা বেঁধে দেওয়া আছে ঠাকুরপো? যে সম্পর্ক রক্ত আর চোখের জলে ধুয়ে গেছে, সেই সম্পর্ক টেনে আর লাভ কি? আমি আর এখন তোমার ঠাকুরপো নই, আর তুমি আমার বউঠান না। আমার কাছে তুমি এখন শুধু দুর্গাচরণের স্ত্রী, আর আমি তোমার কাছে সেব ভবানী চৌধুরী। বেশ, তাহলে ভবানী চৌধুরী হই দুর্গাচরণের স্ত্রীকে শাস্তি দাও তুমি। কই কই নিয়ে এসো তোমার বন্ধু। তোমার সীমানায় তোমার বিনা অনুমতিতে তোমার শত্রু স্ত্রী প্রবেশ করেছে ভবানী চৌধুরী। নাও, গুলি করো আমায়। কি হলো, এতটা সময় লাগছে কেন? মানুষ মারতে তো তোমার এতটা সময় লাগার কথা নয়। ভবানী চৌধুরী শুধু শত্রুকেই মারে, শত্রুর স্ত্রীকে নয়। আমার গাড়ি তোমাকে সসম্মানে সিংহী বাড়ির গেটে পৌঁছে দিয়ে আসবে। যাও। একজন ভদ্রমহিলাকে আপনি কিন্তু শুধু শুধু আমায় চটটা মারলেন। এই চুপ না, কেসটা আমি আপনাকে বলছি। ওই ভদ্রমহিলাকে আমি চিনি না। উনি এক বাটি লাড্ডু নিয়েছেন, বলেন খাও। কিন্তু আমি তো জানতাম না যে ওই লাড্ডুর মধ্যে এত বড় স্টোরি আছে। আই এম সরি। এই ভুলটা দ্বিতীয়বার করবে না। ভবানী চৌধুরী একটা মানুষের দুটো ভুল ক্ষমা করে না। দিদান, আমি জানতাম আর কেউ না আসুক তুমি আসবে। আমাকে শুধু একবার দেখে আমার উপর তোর এত টান। মায়ের কাছে তোমার কথা অনেক শুনেছি। কেমন আছে ওরা? ভালো আছে তো? তোমাদের ছেড়ে কেউ কি ভালো থাকতে পারে দিদা? আমি পারছি। দেখিস, একদিন তোকে আমি ঠিক আমার কাছে নিয়ে যাব, কারো কথা শুনবো না, কারো না। না দিদান, সেই সময় আমাদের এখনো আসেনি। আসলে আমি নিজে তোমার কাছে ছুটে চলে যাব। তুমি এখন এখান থেকে যাও দিদান, কেউ তোমাকে এখানে দেখে ফেলবে। চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। এসো।
কেন এসছো? আমি দেখতে এসছো তোমার স্বামী যাকে দূর দূর করে খেদিয়ে দিয়েছে তাকে কে আশ্রয় দিয়েছে? হ্যাঁ, আমি দিয়েছি, দুর্গাচরণ সিংহ। আমি তোমার স্বামীর মতন বড় লোক নই, কিন্তু আমার যেটা আছে সেটা তোমার স্বামীর নেই, একটা বড় মন। ভবানী চৌধুরী যতজনকে তাড়াবে ততজনকে আমি আশ্রয় দেবো। ভবানী চৌধুরী যাদের মারার চেষ্টা করবে তাদের বাঁচাবার জন্য আমি হাতে বন্দুক তুলে নেব। এ লড়াই আমাদের চলবে, এ কথাটা তুমি তোমার স্বামীকে বলে দিও। ওই ভদ্রমহিলা কে বলো তো? কি যে এতক্ষণ হড়বড় করে বলে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। বোঝার চেষ্টাও করবে না, শুধু এইটুকু জেনে রাখো ও হলো আমার সব থেকে বড় শত্রু স্ত্রী। আরে ডিএম সাহেব, আপনি? নমস্কার। নমস্কার নমস্কার, আসুন আসুন, বসুন। বলুন কি নেবেন? না, আজকে বসবো না, আর কিছু নেবো না। আমি বেরিয়েছি একটু নেমন্তন্ন করতে, আমার মেয়ের আশীর্বাদ, সেই উপলক্ষে আমি একটা পার্টি থ্রো করছি। আপনাদের কিন্তু সবাইকে আসতে হবে। আশুক বাঁধা জীবনে সঙ্গী হয়ে দুজনে, আশুক বাঁধা জীবনে সঙ্গী হয়ে দুজনে, আরে চিরদিনই থাকবো যেমন আছি দুজনা, তোকে ছাড়া জীবন। বহুদিন পরে আবার এই গায়ে উৎসব হবে। কি ভাবছেন? না, কিছু না। দেখুন, আমি তো আজকাল এইসব পার্টি ফাটিতে যাই না। না বললে শুনবো না, আপনাকে যেতেই হবে। আপনি হলেন এই অঞ্চলের গণ্যমান্য লোক, পার্টির আকর্ষণ। আপনি না এলে হবে? ঠিক আছে, যাব। ওকে। আরে আসুন 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 নমস্কার, চৌধুরী মশাই। যাও দিয়ে এসো। আসুন। জামাইকে কিরম দেখছেন? খুব ভালো। সবই আপনাদের আশীর্বাদে। আপনার সঙ্গে আলাপ করে দিই, ইনি এই অঞ্চলের সম্মানীয় ব্যক্তি শ্রী দুর্গাচরণ সিংহ মহাশয়। কি হলো, হাত মেলান? আমাকে মাফ করবেন ডিএম সাহেব, লোকে হাত মিলায় সমানে সমানে। ঠিক সেই জন্য আমি হাত মেলাইনি। আপনি চেনেন নাকি ওনাকে? চিনি, তবে বন্ধু হিসেবে নয়, শত্রু হিসেবে। এই দুনিয়াতে একা ওরে যায় না রে ভাই থাকা, এই দুনিয়াতে একা ওরে যায় না রে ভাই থাকা।